নমস্কার, আমি সঞ্জীব। নতুন বছরের অর্থাৎ 2026 সালের জন্য সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাচ্ছি আমার দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদের সঙ্গে কালপুরুষ চক্রের প্রথম 3টে রাশি অর্থাৎ মেষ, বৃষ এবং মিথুন, এই 3টে রাশি 2026 সাল কেমন যাবে সেই সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সঙ্গে করব বা বিবরণ দিচ্ছি। আমরা জানি 2026 সাল নিউমোলজিক্যাল হিসেবে এটা রবির বছর, অর্থাৎ যার হরোস্কোপে রবি প্ল্যানেটটা খুব ভালো পজিশনে আছে, তাদের রবি মানেই হচ্ছে নেম, ফেম, অ্যাকনোলেজমেন্ট, নাম, যশ, প্রতিপত্তি এগুলো দেয়। এবং রবি যার হরোস্কোপে ভালো জায়গায় ভালো পজিশনে আছে তাদের এইগুলো সব দেবে। আর যাদের অনুকূলে নেই তাদের কিছুটা কম পাবেন নিউমোলজিক্যাল হিসেবে। এবার আমি আমার মুখ্য আলোচনায় ফিরে আসছি, অর্থাৎ মেষ, বৃষ এবং মিথুন এই 3টে রাশি 2026 সাল কেমন যেতে পারে সংক্ষিপ্ত আমি আলোচনা করছি। প্রথমে মেষ রাশি সম্বন্ধে বলব। প্রথমে মেষ রাশির শরীর সম্বন্ধে বলবো। মেষ রাশি শারীরিক দিক থেকে কিছুটা খারাপ যাবে। এদের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ডিপ্রেশন আসবে, হাড়ের সমস্যা আসবে, দাঁতের সমস্যা আসবে, পেটের সমস্যা হতে পারে, আপার ও লোয়ার ব্যাক পেন আসবে। এগুলো হলে প্রথমেই আপনারা তার প্রতিকার করে নেবেন। এবার মেষ রাশির বিদ্যা সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আলোচনা করে দেখা যায়, সংক্ষিপ্ত আলোচনা করে নিন। মেষ রাশির পড়াশোনা ভালোই হবে 31শে অক্টোবর 2026 পর্যন্ত। এরপর যারা উচ্চশিক্ষা করবেন বা করবে ভাবছ, তাদের কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। এবার মেষ রাশির কেরিয়ার সম্বন্ধে বলি। প্রথমেই বলি, মেষ রাশিতে রবি উচ্চস্থ থাকে। যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের পক্ষে এই 2026 সাল খুবই ভালো কাটবে, অর্থাৎ প্রমোশন হবে, নতুন চাকরিও পেতে পারেন। অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা পরীক্ষা দিয়েছেন তারা র্যাঙ্ক পাওয়ার চান্স খুব বেশি, এবং যারা প্রফেশন হিসেবে করতে চাইছেন তারা সফলভাবে করতে পারবেন। এবং যারা প্রাইভেটে জব করছেন তাদের পক্ষেও এই 2026 সাল ভালোই যাবে কেরিয়ার। এইবার আমি মিথুন রাশির পারিবারিক শান্তির দিকটা একটুখানি আলোচনা করছি। যারা মিথুন রাশি লাভ লাইফ কাটাচ্ছেন তাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ও সম্পর্কের কিছুটা অবনতি ঘটবে। আর যাদের বিবাহ হয়ে গেছে অর্থাৎ ম্যারেজ কাপল, তাদের কিছুটা জটিলতা আসতে পারে শুধুমাত্র সন্দেহের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনে। মেষ রাশি সম্বন্ধে আরেকটা জিনিস বলা খুবই প্রয়োজন। মেষ রাশি জাতক জাতিকাদের 2026 সালে যেমন আয়ও হবে সেরকম ব্যয়ও হবে। সেই জন্য আপনারা সবসময় আর্থিক দিক দিয়ে একটা ব্যালেন্স করে চলবেন। এইবার আমি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2026 সাল সেই সম্বন্ধে একটু আলোচনা করি। প্রথমেই বৃষ রাশির শরীর সম্বন্ধে একটু আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর
ভালোই যাবে, তবে কিছুটা ডিপ্রেশন হতে পারে। হাঁটুর ও কোমরে হাড়ের ব্যথা হতে পারে, লিভারের সমস্যা আসতে পারে। এবার বৃষরাশির বিদ্যা নিয়ে একটু আলোচনা করব। বৃষরাশির জাতক জাতিকাদের 2026-এ পড়াশোনা খুবই ভালো হবে। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, অর্থাৎ হায়ার স্টাডি করতে চাইছেন, তারা অবশ্যই অক্টোবর 2026-এর পর বাইরে যোগাযোগ করবেন, তবে সফলতা আসবে। তবে বৃষরাশির জাতক জাতিকাদের এই বছর হায়ার স্টাডি করলে ভালো ফল দেবে। তবে বৃষরাশির জাতক জাতিকাদের এই বছর লেখাপড়াতে কনসেন্ট্রেশনের কিছু প্রবলেম দেখা দেবে। এবার বৃষরাশির কেরিয়ার সম্বন্ধে কিছুটা আলোচনা করা যায়। 2026-এ বৃষরাশির জাতক জাতিকাদের গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন, তাদের প্রমোশন, ফিনান্সিয়াল গ্রোথ, রেপুটেশন সবই আসবে। এবং যারা বেসরকারি অফিসে কাজ করছেন, তাদেরও এই বছরটা ভালোই কাটবে বা ভালোই যাবে। এবং 2026 সালটা তাদের অনুকূলেই যাবে যারা বেসরকারি ফার্মে রয়েছেন। এইবার বৃষরাশির পারিবারিক শান্তিটা একটু দেখা যায়। বৃষরাশির জাতক জাতিকারা যারা লাভ লাইফ কাটাচ্ছেন, তাদের খুবই ভালো কাটবে। এবং যারা বিবাহ সূত্রে আবদ্ধ হতে চাইছেন, তাদের এই বছরটা ভালোই হবে বা বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারেন। যারা বিবাহিত কাপল, তাদের এই বছরটা কিছু সমস্যা আসতে পারে। ছোটোখাটো জিনিস নিয়ে অনেক বড় অশান্তি হতে পারে বা আসতে পারে। এইবার মিথুন রাশি সম্বন্ধে একটু আলোচনা করা যাক। প্রথমেই মিথুন রাশির শরীর সম্বন্ধে একটু আলোচনা করব। মিথুন রাশি শারীরিক দিক থেকে নানা সমস্যা আসতে পারে এই 2026 সালে। মানসিক অস্থিরতা আসতে পারে। এছাড়াও হার্ট, লিভার এবং লাং রিলেটেড সমস্যা এই 2026 সালে আসার চান্স খুব প্রবল। এবার মিথুন রাশি বিদ্যা কেমন যাবে সেইটা একটুখানি বিদ্যা নিয়ে একটু আলোচনা করা যায়। 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যা মিশ্র ফলাফল দেবে। অর্থাৎ এদের কনসেন্ট্রেশনে কিছু অভাব দেখা দেবে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা দেবেন ঠিক করছেন, তাদের প্রথমে সফলতা নাও আসতে পারে, কিন্তু হাল ছাড়লে হবে না। শেষে আপনারা এক্সাম ক্র্যাক করতে পারবেন, অর্থাৎ লাস্টে সফলতা আসবে 2026-এ। এবার মিথুন রাশির পারিবারিক শান্তিটা একটু আলোচনা করা যায়। মিথুন রাশি রিলেশনশিপে খুব একটা ভালো হবে না। মিথুন রাশির রিলেশনশিপে বলতে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের মধ্যে যারা কাপল ম্যারেজ, তাদের রিলেশনশিপে খুব একটা ভালো হবে না 2026 সাল। সম্পর্কে তাদের মধ্যে অবনতি ঘটবে। সেই জন্য আমি বলবো, যারা আপনারা বিবাহিত কাপল, আমার মুখে এখন শুনে নিলেন যেরকম অশান্তি হতে পারে বা ভালো কাটবে না, তারা আপনারা প্রথম থেকেই দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, যাতে সম্পর্কের অবনতি না হয়। এবার মিথুন রাশির কেরিয়ার সম্বন্ধে একটু আলোচনা করব। মিথুন রাশি
2026 সালে জব চেঞ্জ করার প্রচুর অপরচুনিটি আসবে এবং সেই অপরচুনিটি অবশ্যই কাজে লাগাবেন। এবং মিথুন রাশি আরেকটা জিনিসও আসবে, সেটা হচ্ছে তাদের হায়ার পজিশানে তাদের অপরচুনিটি আসবে, আপার পজিশানে যাওয়ার জন্য তাদের প্রচুর সুযোগ আসবে এবং তারা সুইচও করবে। যারা হয়তো কোনো ক্লারিক্যাল পোস্টে আছে, সেখান থেকে হয়তো অ্যাকাউন্টসে গেল, বা অ্যাকাউন্টসের লোক আপনার এইচআরে গেল, এরকম পজিশান যারা ডেজিগনেশনে কিছু উন্নতি ঘটবে। নতুন চাকরি পাওয়ার চান্স মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2026 সালে খুব বেশি থাকবে। এই হলো আজকের মোটামুটি এই কালপুরুষ চক্রের প্রথম 3টে রাশি সংক্ষিপ্ত একটা 2026 সাল কেমন যেতে পারে একটা রাশিফল আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তবে আমি অবশ্যই কথা বলবো যে আপনাদের প্রত্যেকের পার্সোনাল নিজস্ব দশা, অন্তর্দশা এবং আপনাদের পার্সোনাল হরোস্কোপের প্ল্যানেটগুলো যদি সব অনুকূলে থাকে, তখনই আমার এই আলোচনা যেটা করলাম এগুলো সবগুলো মিলবে, কাছাকাছি সবগুলো মিলবে। আর যাদের হরোস্কোপে দশা অন্তর্দশা সাপোর্ট করবে না, বা প্ল্যানেটগুলো পার্সোনাল হরোস্কোপের প্ল্যানেটগুলো অন্যরকম থাকবে, তাদের আমার এই প্রেডিকশানটা নাও মিলতে পারে। তখন আপনারা আপনাদের নিকটবর্তী কোনো ভালো অ্যাস্ট্রোলজার যাকে আপনারা বিশ্বাস করেন তাকে দেখিয়ে নেবেন, সে নিশ্চয়ই আপনার সমস্যার প্রতিকার করে দেবেন। তাহলে আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করছি। আবার পরে নেক্সট 3টে রাশি নিয়ে আমি শীঘ্রই ভিডিও নিয়ে আসছি, পরের 3টে রাশি। তার মধ্যে আপনারা সুস্থ এবং ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। যেতে যেতে একটাই কথা বলবো, আপনারা যারা আমার ফেসবুক চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন, তারা প্লিজ আপনারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে লাইক করে দেবেন। আর যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটুকুই আপনাদের থেকে আশা প্রত্যাশা, আর বিশেষ কিছু চাইছি না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। নমস্কার।